তিন দফা দাবিতে দুদিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেশের বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠকে বসে ৮ সদস্যের গঠিত কমিটি। শিক্ষা উপদেষ্টা বাদে ৩ উপদেষ্টা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ১ ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ২ উপদেষ্টা। গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে উল্লেখ করে বন ও পরিবেশ উপদেষ্টা বলেন ১ মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও ৩ জন প্রতিনিধি থাকবেন, ৪ জন প্রতিনিধি, মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্বও থাকবে। তারা সকলের প্রথম যে কাজটা করবে তা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। কমিটির প্রধান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই আর নতুন কর্মসূচির কোনো প্রয়োজন নেই। এখানে একদিকে ৩ দফা দাবি আছে আর একদিকে ৭ দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি ৩ দফা মেনে নিলাম কিংবা ৭ দফা মেনে নিলাম কিংবা এখান থেকে ২ দফা মানলাম, এখান থেকে ১ দফা। আমরা তো আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কোনো কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। শাটডাউন নিয়ে উপদেষ্টা জানান যে প্রতিষ্ঠান শাটডাউন দিয়েছে সেই প্রতিষ্ঠানের প্রধানেরা বিষয়টি দেখবেন। এর প্রয়োজন দেখি না। তো ওখানে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।